আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হানিফস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা IELTS এর কলোকেশন এর ইম্পোর্টেন্স নিয়ে আলাপ করব। আ IELTS পরীক্ষাতে যেটা হয়, IELTS পরীক্ষাতে ভালো করতে বলে আপনার রাইটিং টাস্ক 2 তে আপনার কলোকেশন এর দিকে অনেক খেয়াল রাখতে হয়। সো অনেকেই আমরা জানি না IELTS রাইটিং কলোকেশন গুলো কি বা কিভাবে করতে হয়। অনেকে হয়তো জানি, আধো জানি বা বেশি কিছু জানি না। সো আপনি যদি 6 প্লাস 7 প্লাস ব্যান্ড স্কোর তুলতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আপনাকে IELTS এর কলোকেশনস এর দিকে একটু ফোকাস হতে হবে। আসলে কলোকেশন জিনিসটা কি? কলোকেশনসটা হচ্ছে ওয়ার্ডস দ্যাট গো টুগেদার। যেই ওয়ার্ডগুলো একসাথে গিয়ে একটা মিনিংফুল ফ্রেজে প্রকাশিত হয়। এগুলোই হচ্ছে collocations. So আমরা এই লেসনে যা শিখব যে সিলেকশন অফ ইউজফুল কলোকেশন ফর আইএলটিএস আর এগুলো কতগুলো ক্যাটেগরিতে ভাগ করা হচ্ছে সেগুলো দেখব। ইউজুয়ালি কলোকেশন গুলো হয় অ্যাডজেক্টিভ অথবা নাউন। যেমন সে ফর এক্সাম্পল দেয়ার ইজ এ ওয়াইড স্প্রেড বিলিফ এখানে দেখেন একটা অ্যাডজেক্টিভ আছে এবং একটা নাউন আছে। কিন্তু আমরা যখন এই ২ টা ব্যবহার করি ২ টা একসাথে ব্যবহার করি। সো আমরা আলাদা করে ব্যবহার করি না। এই ২ টা মিলে একটা মিনিংফুল ফ্রেজে পরিণত হয়েছে। এটাই হচ্ছে কলোকেশন। তারপরে কলোকেশন হতে পারে অ্যাডভার্ব প্লাস ভার্ব মিলে যেমন ওয়েল নোন, ঠিক আছে? সো এখানে ওয়েল অ্যান্ড নোন ২ টা মিলে একটা ফ্রেজে পরিণত হয়েছে। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ সে ফর এক্সাম্পল লিভিং ইন এ সিটি ইজ ইনক্রেডিবলি স্ট্রেসফুল। সো এখানে একটা স্ট্রেসফুল একটা অ্যাডজেক্টিভ আছে, ইনক্রেডিবলি একটা অ্যাডভার্ব আছে। নাউন প্লাস ভার্ব হতে পারে a lot of research has been carried out into the benefits of country life. সো এখানে রিসার্চ একটা ওয়ার্ড, ক্যারিড আউট একটা ওয়ার্ড। সো একটা নাউন এবং একটা ভার্ব মিলে একটা কলোকেশন সৃষ্টি হয়েছে যেটা এই সেন্টেন্সটাকে একটা স্বয়ংসম্পূর্ণ এবং অ্যাডভান্স সেন্টেন্সে পরিণত করেছে। আবার নাউন এবং নাউনও হতে পারে সে ফর এক্সাম্পল ইয়েট মার্কেট ফোর্সেস আর পুশিং পিপল টু লিভ ইন সিটিজ। সো এখানে মার্কেট হচ্ছে একটা নাউন, ফোর্সেস হচ্ছে একটা নাউন। সো এখন কথা হচ্ছে মার্কেট অ্যান্ড ফোর্স ২ টা নাউন। এই একটা নাউন যে ১ম নাউনটা আছে এই নাউনকে আমরা সময় অ্যাডজেক্টিভও বলে থাকি। কারণ এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বলি। আমরা সাধারণত মডিফায়ার যারা করেছি ইন্টারমিডিয়েট লেভেলে তারা জানি নাউন এজ এ নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে আমাদের পরীক্ষাতে মডিফায়ার আসতো। সেক্ষেত্রে এই জিনিসটাকেই বলা হতো যে নাউন প্লাস নাউন ব্যবহার করার ক্ষেত্রে। সো এই হচ্ছে বেসিক্যালি ৫ ধরনের কলোকেশন যেগুলো আমরা ফোকাস করলে আমাদের লেখা এবং ওয়ার্ড মিনিং অনেক সুন্দর হতে পারে। সো আমরা একটু সামনের দিকে একটু যাই। আমরা কিছু আম অ্যাডজেক্টিভ এবং নাউনের কলোকেশন গুলো দেখি যেগুলো খুবই পরীক্ষাতে আমাদের কমন হয় এবং লিখতে আমাদের খুবই প্রয়োজন পড়ে। সো সে ফর এক্সাম্পল আপনি যদি ডিসক্রাইব আ সাইজ অ্যান্ড ইমপ্যাক্ট নিয়ে আলাপ করে থাকেন তাহলে কি হয়? তাহলে এই কলোকেশন গুলো আপনি সাইজ অ্যান্ড ইমপ্যাক্ট নিয়ে আলাপ করলে ব্যবহার করতে পারেন। সে ফর এক্সাম্পল এটা কিভাবে পড়বেন? আপনার কয়েকবার বাসায় ফ্লুয়েন্টলি পড়ে যাবেন। সে ফর এক্সাম্পল কিভাবে পড়বেন? আমি আপনাদের পড়ে দেখাচ্ছি। ঠিক এভাবে কয়েকবার পড়লে আপনি যখনই লিখতে যাবেন এবং বলতে যাবেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি এই ওয়ার্ডটার সাথেই 2nd ওয়ার্ডটা চলে আসতেছে। অ্যাডজেক্টিভটার সাথে নাউন চলে আসতেছে বা নাউনের সাথে অ্যাডভার্ব চলে আসতেছে বা অ্যাডজেক্টিভ চলে আসতেছে। Say for example, considerable amount, considerable degree, considerable difference, considerable doubt, considerable extent, considerable impact, considerable influence, considerable interest, considerable number, considerable power, considerable risk। তারপর আবার এভাবে পড়েন important aspect, important contribution, important decision, important difference, important point, important question, important reason। তারপর আবার এভাবে পড়েন major change, major concern, major contribution, major difference, major factor, major issue, major problem, major role, major theme। তারপরে আবার পড়েন significant difference, significant effect, significant impact, significant increase, significant number, significant part, significant proportion, significant reduction। widespread এর সাথে পড়েন widespread assumption, widespread belief, widespread distraction, widespread opposition, widespread practice, widespread protest, widespread support, widespread use। সো এভাবে আপনি অ্যাডজেক্টিভ এবং নাউন গুলো পাশাপাশি রেখে কয়েকবার পড়েন। তাহলে হবে কি আপনার মুখে এটা একটা চর্চা হবে। আপনার প্রনাউন্সিয়েশন গুলো ঠিক হবে এবং আপনি রাইটিং এ এবং স্পিকিং এ ২ জায়গাতেই ব্যবহার করতে পারবেন। টাস্ক 2 তে তো অবশ্যই এই জিনিসগুলো দরকার পড়ে। কিছু ফ্রেজ আছে এখানে কলোকেশনস আছে যেগুলো টাস্ক 1 এও খুব ভালো কাজে দেয়। চলেন পরেরটা দেখি আমরা। যদি আমরা কখনো একটু লিমিট অ্যাডজেক্টিভস যদি
অ্যাডজেক্টিভের লিমিট হিসেবে আমরা কোনো কিছু বলতে চাই, সেক্ষেত্রে কি বলতে পারি? অনেক ইজি আছে কলোকেশন। সে ফর এক্সাম্পল লোকাল এরিয়া, লোকাল অথরিটিস, লোকাল বিজনেস, লোকাল কমিউনিটি, লোকাল ইকোনমি, লোকাল গভর্নমেন্ট, লোকাল পিপল, relevant data, relevant details, relevant example, relevant factor, relevant information, relevant point, specific case, specific characteristic, specific conditions, specific context, specific example, specific information, specific purpose, specific type. To define areas of influence, economic, political, social, financial, এগুলোকে কিভাবে আপনি ইনফ্লুয়েন্স করবেন, যেই ওয়ার্ড বা কলিকেশন আমরা ব্যবহার করতে পারি। economic conditions, economic decline, economic difficulties, economic factors, economic hardship, economic policies, economic prosperities, economic status, economic success, financial burden, financial controls, financial crisis, financial data, financial implications, financial institutions, financial position, financial risk, financial security, financial support, financial world. আপনি এখানে অনেক ফ্রেজ পাবেন যেগুলো আমরা অটোমেটিক্যালি বলি কিন্তু আমরা জানি না এগুলো যে কলোকেশন। বাট অনেক কলোকেশনই আছে যেগুলো আমরা এখন শিখতে পারবো এই শীটটা থেকে। আমি আপনাদের এই শীটটা পিডিএফ ফাইল আকারে আপনাদের গ্রুপে দিয়ে দিব এবং গ্রুপ থেকে আপনি ডাউনলোড করে বা আমার ফেসবুক থেকে আপনি ডাউনলোড করে বা ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। খুব ভালো করে প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের রাইটিং এর এবং স্পিকিং এর মার্ক অনেক আপ হবে। আপনাদের ব্যান্ড স্কোর অনেক হাই হবে। ঠিক আছে? আপনারা ভালো ব্যান্ড স্কোর পাবেন। দেখেন ভার্ব প্লাস নাউন এবং অ্যাডভার্বের কলোকেশনের ক্ষেত্রে এখানে যেই ওয়ার্ডগুলো আছে একদম ঠোঁটস্থ করে ফেলেন, মুখস্থ করে ফেলেন আপনি। তারপরে এখানে আমি আরো দিয়েছি সে ফর এক্সাম্পল অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যেখানে ইনটেনসিফাই করে, ইনটেনসিফাই দ্য অ্যাডজেক্টিভ, এক্সট্রিমলি স্ট্রেসফুল। তাই কখনো আপনি শুধু স্ট্রেসফুল ইউজ করবেন না। এটার সাথে একটা অ্যাডভার্ব ইউজ করেন, এক্সট্রিমলি ইউজফুল, অ্যাড মিনিং করেন, রিসেন্টলি পাবলিশড। ঠিক আছে? সে ফর এক্সাম্পল দে ক্যান আইদার স্ট্যান্ড অন দেয়ার ওন আফটার দ্য ভার্বস বি, অ্যাপিয়ার, বিকাম, লুক, সিম। যেমন দ্য ওয়ার্কার্স নিড টু বি হাইলি স্কিলড। আর কাম এবং বিফোর এর নাউন হতে পারে আ হাইলি স্কিল ওয়ার্কফোর্স। সো ওয়ার্কফোর্স একটা নাউন আছে। সো ২ টার মাঝখানে আপনি বসায় দিলেন। হাইলি স্কিলড, তাই না? হাইলি স্কিলড ওয়ার্কফোর্স ইজ নিডেড। সো এই জিনিসগুলো একটু খুব মনোযোগ দিয়ে ইনটেনসিফাই করে যে অ্যাডজেক্টিভ গুলো সেগুলো একটু পড়ে ফেলবেন। আর অ্যাডিং মিনিং যেগুলো করে মিনিং এর সাথে অ্যাড হয় সেগুলো একটু পড়ে ফেলবেন। সে ফর এক্সাম্পল ইনটেনসিফাই করে জোর দিয়ে বলে barely adequate, generously compensated, fiercely competitive, strictly confidential, severely delayed, carefully documented, highly experienced, deeply offensive অথবা offended, meticulously planned, highly qualified, strictly regulated। আর যেগুলো অ্যাডিং মিনিং করে casually employed, evenly matched, falsely accused, justifiably proud, largely justified, mainly theoretical, newly appointed, privately financed, পাবলিকলি ফাইন্যান্সড, রিসেন্টলি অ্যাকিউজড। সো এভাবে আপনারা করবেন কি এগুলো রেগুলার আওড়াবেন। কয়েকবার সকালে উঠে একবার আওড়াবেন, দুপুরে একবার আওড়াবেন। সো এই ওয়ার্ডগুলো একটার সাথে একটা যখন আপনি স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করবেন, তখন এগুলো অটোমেটিকলি চলে আসবে। আবার যখন রাইটিং এ ইউজ করবেন তখন দেখবেন এগুলোর যেকোনো একটা ওয়ার্ড যখন আপনি ইউজ করতে যাচ্ছেন, তখন পাশের ওয়ার্ডটা চলে আসতেছে, পাশের নাউনটা চলে আসতেছে, পাশের অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভটা চলে আসতেছে। ওয়ার্ডের সাথে পেয়ার করে পড়েন। তাহলেই আপনার কনভারসেশন গুলো খুব ভালো মতো আপনি পড়তে পারবেন। সো এখানে আমি এই পুরো পিডিএফটা আপনাদের দিয়ে দিচ্ছি। আশা করি এগুলো আপনার অনেক, অনেক কাজে আসবে। আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুকটা অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখুন বা ফলো বাটনটা ক্লিক করে রাখুন, যাতে এরকম নতুন, নতুন মিনি টিউটোরিয়াল আপনি পেয়ে উপকৃত হন। আপনার উপকারে আসলেই আমার এই ভিডিওটা সার্থক হবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।